সন্ধ্যার পরে ঝাড়ু দিলে কি হয় জানেন? বিশাল বড় ক্ষতি ডেকে আনতে পারে আপনার ওই একটা ভুল। ঝাড়ু প্রতিদিন আমরা ব্যবহার করি ঘর পরিষ্কারের জন্য। অনেকেই ভাবেন দিন বা রাত যে কোনো সময় ঝাড়ু ব্যবহার করলেই চলবে, কিন্তু সনাতন ধর্ম কখনোই এমন অগোছালো নিয়ম মানে না। পুরাণে স্পষ্টভাবে বলা হয়েছে, ঘর পরিষ্কার মানে ধুলোমাটি ফেলা নয়, এটা এক ধরনের আধ্যাত্মিক শুদ্ধিকরণ, যার মাধ্যমে ঘরকে মা লক্ষ্মীর আগমনের উপযুক্ত করে তোলা হয়। কিন্তু ভুল সময়ে এই কাজ করলে লক্ষ্মী দেবীর কৃপা কেবল কমে না, মাঝে মধ্যে তা অভিশাপেও পরিণত হতে পারে। তবে আসল প্রশ্ন হলো কখন ঝাড়ু দেওয়া উচিত। সকালবেলা সূর্য উদয়ের পর থেকে দুপুর পর্যন্ত, এই সময়কে শাস্ত্রে বলা হয়েছে শুভকাল। এই সময় ঝাড়ু দিলে ঘরের বায়ু শুদ্ধ হয়, নেতিবাচক শক্তি দূর হয় এবং মা লক্ষ্মীর কৃপা দীর্ঘস্থায়ী হয়। কিন্তু সন্ধ্যা হতেই সময় পাল্টে যায়। এই সময় মা লক্ষ্মীর আগমন কাল, তিনি ঘরে আসেন আলো, সুগন্ধি ও পবিত্রতার আকর্ষণে। আপনি যদি সেই মুহূর্তে ঝাড়ু দেন, তবে শাস্ত্র অনুসারে আপনি দেবীকে তাড়িয়ে দিচ্ছেন। এটাই সবচেয়ে বড় অপমান। দেবী নিজেই তখন ঘর ছেড়ে চলে যেতে পারেন। রাতের ঝাড়ুর ফলাফল কি হতে পারে? হঠাৎ করে খরচ বেড়ে যাওয়া, ঘরে অকারণে ঝগড়া, অশান্তি, কাজকর্মে অগ্রগতি থেমে যাওয়া, ঘরে নেতিবাচক শক্তির আধিপত্য। অনেক বাড়িতে এখনো সন্ধ্যার সময় ঝাড়ু লুকিয়ে রাখা হয়, কেউ স্পর্শও করে না, কারণ তারা জানেন এটা কেবল নিয়ম না, এটা বিশ্বাস, আস্থা এবং প্রাচীন আধ্যাত্মিক জ্ঞান। তাই মনে রাখবেন, সকালে ঝাড়ু দিন যাতে ঘর শুদ্ধ থাকে। সন্ধ্যার পর প্রদীপ ধূপ জ্বালান, পবিত্রতা বজায় রাখুন। সন্ধ্যা হলো মা লক্ষ্মীকে আহ্বানের সময়, তাড়িয়ে দেওয়ার নয়। একটা ছোট্ট সময় জ্ঞান পাল্টে দিতে পারে আপনার ভাগ্য। ঝাড়ু সময় মতো দিলে ঘরে পবিত্রতা যেমন বজায় থাকে, তেমনই লক্ষ্মীর কৃপাও অটুট থাকে। এরকম ভক্তিমূলক তথ্য বাস্তব জীবনের সঙ্গে যুক্ত সনাতনী জ্ঞান যদি আপনি জানার আগ্রহ রাখেন, তাহলে দেবলোক রহস্য চ্যানেলটা আপনার জন্য। এখনই সাবস্ক্রাইব করুন দেবলোক রহস্য, আর মা লক্ষ্মীর আশীর্বাদ ছড়িয়ে দিন প্রতিটি ঘরে, প্রতিটি মনে। জয় মা লক্ষ্মী।